নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। হাওড়ার শিবপুরে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার দুপুর নাগাদ শালিমার বার্জার পেন্টসের কারখানায় আগুন লাগার ঘটনাটি ঘটে। কারখানায় প্রচুর রাসায়নিক মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় ওই কারখানার বেশ কয়েকজন কর্মী আগুনে পুড়ে জখম হয়েছেন। ফ্যাক্টরিতে একটা আগুন হয়, সে খবর পাওয়ার সাথে সাথে দমকলের লোকেরা আসে। আগুন কন্ট্রোল হয়ে গেছে এখন, কিন্তু 16-17 জনের মতো ইনজুরি হয়েছে। যারা এখানে কাজ করতেন তাদের মধ্যেই কর্মীরাই ইনজুরি হয়েছে। বুধবার মহারাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের 200-701টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে, যা প্রায় 4 মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার মহামারীতে কোনো রোগী মারা না গেলেও কোভিড সংক্রমণের চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 10,000-এর কাছাকাছি পৌঁছেছে। চলন্ত অবস্থায় পুড়ে ছাই মাহিন্দ্রা থার গাড়ি। চলন্ত অবস্থায় জ্বলতে থাকা গাড়ির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কোকোট ডিস্টিলারি ব্রিজের কাছে অবস্থিত বিরসা মুন্ডার সমাধিতে 9 জুন শহীদ দিবস আয়োজিত হবে। জায়গাটি রাঁচি মিউনিসিপাল কর্পোরেশন পরিষ্কার করেছে। সমাধিটি ফুল দিয়ে সাজানো হয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইশ এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ধরতি আবা বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। तेहें आदिवासी कोरेन बीर भांटा भगवान बिरसा मुंडावा शहादत दिवस कना आर ओना शहादत दिवस अडी आयमा टोठा रेगी आदिवासी को मनावया। ठीक ओंकागी झारखंड सरकार पास्टा खन झारखंड रिया राजधानी रांची रह भगवान बिरसा मुंडावा समाधि स्थल टोठारे मानावाता हुआ आर ओना लगित ते रांची कॉर्पोरेशन पास्टा खन भगवान बिरसा मुंडावा जा ठावरे समाधि स्थल मेना ओना फारचा कमी को हो हुईशोतकाना बड़ाई तिया कथा तेहेना भगवान बिरसा मुंडावा शहादत दिवस मना बतावरे उनिया मुठन रे बाहामाला किन आरावा झारखंड रेन सिरा मंत्री हेमंत सोरेन आर राज्यपाल रमेश बैस तबे सावते अडिगान मनन अमलिया को सेटेर को ताहेना आर उनको हो भगवान बिरसा मुंडावा मुठन रे बाहामाला आराव काते मन को चालाया। धरती आबा भगवान बिरसा मुंडा दो 1875 सहित रिया 15 नवंबर झारखंड पनत रिया खुंटी जिला उलीहातु आतु रे जनाम लेन ताहे। बिरसा मुंडा रेन आपात नितुम दो ताहे काना सुगना मुंडा आर एंगात नितुम दो ताहे काना कुर्मी मुंडा। भारत दिसम ब्रिटिश कुआ गोबल रे जहा अक्तो ताहे काना उन अक्तो ब्रिटिश सरकार होते ते नियुक्त कान जमीदार को आदिवासी चेतान रे अडी नाहचार को चलावेत कान ताहे काना आर आदिवासी कुआ जल जंगल जमीन रे अकुआ अधिकार को दोहय ताहे काना। मेनखान हुडिंग बेड़ा खनगी भगवान बिरसा मुंडा दो ओना को बांगे नेल साहवेत कान ताहे काना आर ओना खातिर गी 1895 शहीद रे भगवान बिरसा मुंडा दो इंग्रेज होतेते लगु लेन ताहेन जहा जमीदारी प्रथा ओना विरोध रे हुलसई एतहब ले ताहेन। भगवान बिरसा मुंडा दो इंग्रेज कुआ अत्याचार खन समाज बांचाव समूंग तो बांग आदिवासी कुआ रीति रिवाज धर्म करम बंगा बुरु बांचाव लगित ते होय हुलसई ले ताहेन। मेनखान 1900 साल रिया 9 जून हिले उनी दोय बंगा तालायन आर ओना तायम गे उनिया गजगुर माहा दो जाव सेरमा उइहर रुवड़ काते आदिवासी समाज रेन हड़ को शहादत दिवस मेनते को मानाम अगुयेदा। ठीक ओंकागी नेस हो झारखंड पनत सरकार धरती आबा बिरसा मुंडावा शहादत दिवस माय मानामेत की आदिवासी को अडिगान टोठारे बिरसा मुंडावा शहादत दिवस को मानावेया।
তবে বিরসা মুন্ডাওয়া ধরতি আবা বিরসা মুন্ডাওয়া জানাম মাহা ইদি কাতেদ পশ্চিম বাংলা সরকার উনিয়া জানাম মাহারে মিত মাহারিয়া সরকারি ছুটি হয় ঘোষণা কেয়া। খাবারের সন্ধানে ডুয়ার্সের জঙ্গল থেকে চা বাগানে শ্রমিক মহল্লায় হামলা চালালো এক দলছুট দাঁতাল হাতি। কয়েক ঘন্টার দাঁতালের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে গেল ঘরবাড়ি, পাশাপাশি নষ্ট হয়ে যায় প্রায় 30 মণ ধান সহ আসবাবপত্র। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চা বাগানের শ্রমিকদের মধ্যে। ডুয়ার্সের চা বাগানে শ্রমিক মহল্লায় মাঝরাতে বুনো হাতির হামলা, প্রাণে বাঁচলেন বৃদ্ধ। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, নষ্ট প্রায় 30 মণ ধান সহ রান্নার হাঁড়ি ও আসবাবপত্র। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারানহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গয়েরকাটা চা বাগানের হিন্দুপাড়া ডিভিশনে। জানা যায় ওই এলাকায় আচমকা একটি হাতি ঢুকে পড়ে। সুলেমান মিঞ্জ নামের বাড়ির মালিকের দাবি, সেই সময় তার বাবা ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন। আচমকা একটি হাতি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। বিকট শব্দে ঘরের থেকে বেরিয়ে দেখতে পান একটি হাতি ঘরের দেওয়াল ভেঙে ধান খাচ্ছে। এই ঘটনার চাক্ষুষ করতেই ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধকে টেনে অন্যত্র সরিয়ে নিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত রিনা মিঞ্জ জানান, लगभग 11 बजे के आसपास यहाँ पे बहुत सारा शोर हो रहा था, तो हम लोगों को पता चला कि हाथी आया हुआ है। और मतलब लड़के लोग थे, कुछ 1-2 लड़के थे, वही लोग बम वम फुटा रहे थे। तो हम लोग को पता चला, घर पे हम लोग को फैमिली वाले हैं तो सबको जनाए कि हाथी आया हुआ है। तो उठे तो देखे तो हमारे इधर पे ही आ रहा है हाथी। एक ठो था हाथी। और जब आया तो देखा तो हम लोगों के घर के पास में ही था, सीधा घर के अंदर आया और सीधा घर को मार दिया। वहाँ पे दादाजी सोए हुए थे, तो हम लोगों ने उनके अंदर मतलब ले गए थे। फिर 2-3 बार इधर दीवार को मार के ये धान खाने के लिए कोशिश कर रहा था, लेकिन खा तो नहीं पाया, नुकसान कर दिया। और लगभग 20 मन का धान नुकसान किया हुआ है। देखिए फॉरेस्टमैन अभी तक तो नहीं बोले हैं, और अगर अब बोलेंगे तो हम चाहेंगे कि वो हमारी हेल्प करे, जितना नुकसान है उनका भरपाई कर दे। যদিও ঘটনার বিষয়ে বন দপ্তরকে এখনো কিছু জানানো হয়নি। ঘরের ভেতরে মজুদ থাকা প্রায় 30 মণ ধান নষ্ট হয়ে গিয়েছে হাতির তাণ্ডবে। তবে এই বিষয়টি বন দপ্তরকে জানানো হয় বলে জানিয়েছেন সুলেমান মিঞ্জ আরো জানান, আইসে তো এক হাল্লাচিল্লা করতেছে, সে সময় উঠলাম তো দেখতেছি ডাইরেক্ট আইসে হামলা করে দিয়েছে। তো একটা ছিল, আমি বাড়িতে ছিলাম, বাড়ির ভিতরে হ্যাঁ ছিল। কে ছিল? বাবা ছিল। কোথায় ছিল সেই সময়? সামনে ছিল, ঘুমাইছিল। তারপরে কি হয়? তারপরে ওকে টাইনে বাইর করলাম। মানে আপনারা টানে বের করেন? হ্যাঁ। মানে সে কি আটকা পড়েছিল? না, মানে ঘুমাইছিল তো, আইসে তো একেবারে ধাম করে মাইরে দিছে। তারপরে জানলাম কি বাবা আছে ভিতরে। কয়টা হাতি আসছিল? একটা ছিল। সে কি দাঁতাল ছিল? না, দাঁতাল ছিল না। আমার ধানটা ক্ষতি করছে। কি ভাঙছে ডিকচিগুলো 30 মান মতন। কতটা? 30 মান। ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছেন? ফরেস্ট ডিপার্টমেন্ট জানাই নাই, বাগানে ট্রেক্টর আসলো, তারপরে ওকে দৌড়াই নিয়ে গেছিল। কটার দিকে আছে এটা? ওই 12টা পরে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট খাতি পূরণ দিবে। বন দপ্তর সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা যদি বন দপ্তরের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রমাণস্বরূপ আবেদন করে তাহলে ক্ষতিপূরণ অবশ্যই পাবেন। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।